বন্ধুরা স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে। তো আজকে শিবরাত্রি, সবাইকে হ্যাপি শিবরাত্রি। আজকে আমি যাচ্ছি পুজো দিতে। দেখুন পুরো ভিডিও, আমরা কোথায় যাচ্ছি পুজো দিতে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি সব দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে বন্ধুরা শিবরাত্রি উপলক্ষে আজকে এই যে মন্দিরের ধারে ধারে ফুল বিক্রি হচ্ছে, বেল বিক্রি হচ্ছে, কলকা ফুল আবার আকন্দ ফুলের মালা ইত্যাদি বিক্রি হচ্ছে। এই যে দেখুন রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছে। আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। এই যে চকবাজারের কালী মা, চকবাজারের কালী মন্দির এটা। এরপর আমরা যাচ্ছি প্রসাদ আনতে, প্রসাদ কিনে নিয়ে আসবো ওই দিক থেকে। যে প্রসাদ নিচ্ছি আমি, সব কিছু প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে। দেখুন কত শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, আর পাথরের প্রদীপ, পাথরের বাটি ইত্যাদি। আমাদের প্রসাদ কেনা হয়ে গেছে। এরপর আমরা যাব মন্দিরের দিকে। আমরা মন্দিরের দিকটাতে দেখে এলাম, অনেক লাইন পড়ে গেছে, তাই আমাদের প্রসাদ কেনার পরে এবার আমরা যাব লাইন দিতে। এই যে বন্ধুরা আমি আর বর্ষা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, অনেকটাই লাইন হয়ে গেছে দেখুন। এক দেড় ঘন্টা পরে এই যে মন্দিরের সামনে অনেকটা এগিয়েছি। খুব আস্তে আস্তে মনে হচ্ছে পুজো হচ্ছে ভিতরে। দেখুন বন্ধুরা, শিব মন্দিরটি অনেক সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে, ভালো লাগছে দেখতে। মন্দিরের বাইরের দিকটা এই দেখুন জ্যাম হয়ে গেছে, কারণ এই রাস্তাটা হচ্ছে ছোট, আবার ঠেলা সাইকেল বাইক সব ঢুকে গেছে একসঙ্গে, রিক্সা। এই যে অবশ্যই দুয়ারে আমি পৌঁছে গেছি, ভিতরে যারা ঢুকেছে এরপর বেরোলেই আমি ঢুকবো পুজো দিতে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, পাগুলো খুব ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন বন্ধুরা, আমি যে মন্দিরটিতে পুজো দিচ্ছি তার উল্টো দিকে আরেকটি মন্দির আছে অপোজিট সাইডে। তো সেখানেও খুব ভালোভাবে সাজানো হয়েছে মন্দিরটি। আর আমি যেটাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সেটাতেই আমি প্রত্যেক বছরই পুজো করি, সেই মন্দিরটিতেই। এই মন্দিরটিতেও অনেক লোকে পুজো করে। অবশেষে বন্ধুরা আমি পুজো দিয়ে বেরিয়ে গেছি। এই যে এবার আমি ধূপ দেখিয়ে তারপর বেরোবো। আমার ধূপ দেখা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব, অনেকটা দেরি হয়ে গেছে। বন্ধুরা আমার জন্য আপনাদের দাদা ভাই মিষ্টি আনতে গেছে। আর এই যে আমাদের বর্ষা রানী আইসক্রিম খাচ্ছে পুরো চেটে চেটে। আইসক্রিম শেষ হয়ে গেছে, আইছি ফেলে দে ফেলে দে। যে বন্ধুরা মিষ্টি নিয়ে আসছে আপনাদের দাদা ভাই।
কী কী নিয়েছে, অনেকগুলো নিয়েছে। ফাইনালি বন্ধুরা আমরা পুজো দিয়ে চলে এলাম বাড়ির। এই যে আমি, বর্ষা, অপূর্ব ঘরে ছিল। আমরা পৌঁছে গেছি ঘর। অপূর্বর মাথায় বাবার ফুল একটুকু ঠেকিয়ে দিলাম। এরপর প্রসাদ দিচ্ছি বর্ষাকে, ওর বাবাকে আগে দিয়ে দিচ্ছি প্রসাদ। এই যে বন্ধুরা বিকেল হয়ে গেছে, তাই আমি এখন আটা মেখে নেব রাতের খাবারের জন্য। আজকে 2 রকমের আটা মাখবো, একটা নুন দিয়ে, একটা বিনা নুন দিয়ে। নুন না দিয়ে এটা আমার জন্য আমি ডো মেখে রেখে নিয়েছি। এরপর বর্ষা, অপু আর ওর বাবার জন্য আমি এই আটাটা মেখে নেব। এই যে এটা নুন দিয়ে মাখবো। এই যে বন্ধুরা আমি আটাটি মেখে নিচ্ছি। বন্ধুরা আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেল। লুচি কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা লুচি কাটার পরে আমি ডো বানিয়ে নিয়েছি। আর দেখুন আমি এমনভাবে সাজিয়েছি যে আমার নামের প্রথম অক্ষর পি এর মতো করে আমি সাজিয়েছি। এরপর আমি আর বানিয়ে দিলাম। এরপর বানালাম এ, মানে আমার ছেলের নামের অক্ষর, আর আগের এটা আর দিয়ে আপনার দাদা ভাইয়ের নাম। এরপর বানালাম বি, মানে বর্ষা, আমার মেয়ে। এরপর বন্ধুরা আমি লুচি বানাবো। আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি নিজে নিজেই করছি। এরপর আমি লুচিগুলো বেলে নিয়ে তারপর আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমার লুচি বেলা হয়ে গেছে। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এরপর আমি লুচি বানিয়ে নেব। বাহ, কি সুন্দর লুচি, ফুলকো লুচি। আর এদিকে চা হচ্ছে, লাল চা। আর এই যে এরা বসে আছে চা লুচি খাওয়ার জন্য। আমরাকে খেতে দাও, আমরাকে খেতে দাও। এই যে বন্ধুরা সবাই দেখুন লুটাছিড়া করছে লুচি খাওয়ার জন্য। গরম গরম আছে। আর এগুলো হচ্ছে নুন ছাড়া লুচি। তো কিছুগুলো আগে নুন ছাড়াটা আগে ভেজে নিয়েছি। তো অপূর্ব যাবে টিউশন, একটা টিউশন করে এলো, আর একটা টিউশন যাবে, তাই চা লুচি খেয়ে নিচ্ছে। এখন তরকারি বানায়নি। প্লেট কি করবে? এই যে বর্ষা রানী আলাদা করে লুচি রেখে নিচ্ছে। এটা রাখো লুচিটা। হ্যাঁ, এরপর বন্ধুরা আমি নুন দেওয়া আটাটা ডো করে নিলাম। এটা নুন দেওয়া আছে। এই যে বন্ধুরা এখানে বুট ভিজছে। তো এই ভেজা বুট দিয়ে আলু দিয়ে আমি একটা তরকারি বানিয়ে দেবো ওদের জন্য। আর আমার জন্য বানাবো, সেমাই প্যাকেটটি আমার জন্য বানাবো আমি। তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে। এরপর আমি লুচিগুলো ভেজে নেব।
দেখুন কত সুন্দর ফুলছে লুচিগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথায় শিবরাত্রিতে পুজো করতে গেলেন বা কোথায় পুজো করলেন তা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।